হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব কিছু এই ধরনের নেম অ্যানিমেশন ভিডিও এডিটিং। বন্ধুরা, এই ধরনের ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে টিকটক, লাইকে এবং সোশ্যাল মিডিয়াতে। তো আপনি আপনার প্রিয়জনের নামের প্রথম অক্ষর দিয়ে এই ধরনের ভিডিও তৈরি করতে পারেন। তো এই ধরনের ভিডিওগুলো তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং একটি অ্যাপ্লিকেশন আপনাদের ফোনে ইনস্টল করে নিতে হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে এলাইট মোশন। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন। ওকে, তো বন্ধুরা এখন সরাসরি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। লাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আর প্রথমবার ওপেন করলে কিছু পারমিশন চাইতে পারে, সেগুলো অ্যালাউ করে দিতে হবে। দেন প্লাস আইকনে ক্লিক করে দিবেন। এরপর এখানে অনেকগুলো স্ক্রিন সাইজ দেখতে পারবেন, এগুলোর থেকে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে ব্ল্যাক একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে ক্রিয়েট প্রজেক্ট অপশনে ক্লিক করে দিবেন। ওকে গাইস, এরপর প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে নিচ থেকে। দেন এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর আপনাদের পছন্দের লেটারটি এখানে লিখে নেবেন। তো আমি এখানে লিখে নিচ্ছি এন। লেখার পর আমি এখান থেকে সর্বপ্রথম কালারটি চেঞ্জ করে দেবো। এর জন্য কালারে ক্লিক করব, দেন হোয়াইট কালারটি রাখবো। এরপর সাইজে ক্লিক করে আমরা সাইজটিকে বাড়িয়ে দেব। এরপর কর্নারে এই আইকনে একবার ট্যাপ করব, তাহলে আমাদের টেক্সটটি মাঝ বরাবর চলে আসবে। দেন এখান থেকে রোবট রেগুলার অপশনে ক্লিক করে এখান থেকে একটি ফন্ট চুজ করে নেব। তো আমি এই ফন্টটি চুজ করে নিলাম। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। এরপর টেক্সটের লেয়ারের ডিউরেশনটি আমরা একটু বাড়াই নেব, 5 সেকেন্ড পর্যন্ত আমরা নিয়ে আসবো। আপনারা চাইলে আরও বাড়াই দিতে পারেন। তো আমি 5 সেকেন্ড পর্যন্ত রাখছি। এরপর লেয়ারের শুরুতে চলে আসবো। দেন এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করে দেবো, তাহলে দেখতে পারবেন আমাদের লেখাটি কিন্তু গায়েব হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে আবার ব্যাক চলে আসবো। টেক্সটে ক্লিক করে বর্ডার অ্যান্ড শ্যাডোতে ক্লিক করে এটাকে এনেবল করে দেবো। দেন এরপর আমরা এখান থেকে স্টকে ক্লিক করে হোয়াইট কালারটি সিলেক্ট করে নেব। তো দেখতে পারবেন আমাদের এখানে একটি বর্ডার চলে আসবে, ঠিক আছে। তো চাইলে আমরা এখান থেকে বর্ডারের সাইজটি বাড়াই দিতে পারি, এই যে এখানে ক্লিক করে এটাকে বাড়াই দিতে পারি। তো আমরা এতটুকুই রাখবো। আর স্টকে ক্লিক করে আমরা এখান থেকে এই কালারটি সিলেক্ট করে নেব, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে ব্যাক চলে আসবো। দেন এই আইকনে ট্যাপ করে এখান থেকে ডুপ্লিকেট লেয়ার অপশনে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন দুইটি লেয়ার চলে আসবে। এরপর উপরের লেয়ারে ক্লিক করে বর্ডার অ্যান্ড শ্যাডোতে ক্লিক করে আবার স্টকে চলে আসবো। দেন এখান থেকে হোয়াইট কালারটি সিলেক্ট করে নেব। এরপর এখান থেকে ব্যাক চলে আসবো। এরপর উপরের লেয়ারে ক্লিক করে ইফেক্ট অপশনে ক্লিক করে দেবো। এরপর অ্যাড ইফেক্টে ক্লিক করে ড্রয়িং ইফেক্টে ক্লিক করে দেবো। দেন এখান থেকে ড্রয়িং প্রোগ্রেস এই ইফেক্টটি সিলেক্ট করে নেব। এরপর স্ট্যান্ডার্ড সেটিংস অপশনে ক্লিক করে দেবো। দেন এখানে দুইটি স্কেল দেখতে পারবেন, এন্ডের অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে একটি কি ফ্রেম অ্যাড করে নেবেন। এই যেখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে একবার ক্লিক করে দিবেন। দেন এই স্কেলটিকে আমরা একদম মাইনাস করে দেব। এরপর এই আইকনে একবার ট্যাপ করব, তাহলে লেয়ারের শেষে চলে আসবে। দেন একটু আগায় নেব, সামান্য একটু, এখানেও একটি কি ফ্রেম অ্যাড করে নেব। এরপর এই স্কেলটিকে আমরা আবারও 100 করে দেব। ওকে গাইস, এতটুকু হয়ে গেলে আমরা লেয়ারের শুরুতে চলে আসবো। দেন একবার প্লে করে দেখতে পারি। তো এতটুকু হয়ে গেলে আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেব, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে দেব। এরপর আমি এখানে একটি লাইটিং ইফেক্ট পিএনজি অ্যাড করে নেব। ওকে গাইস, লাইটিং ইফেক্টটি অ্যাড করার পর এখান থেকে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করে দিতে হবে। এরপর লাইটিংয়ে ক্লিক করে স্ক্রিন সিলেক্ট করে নিতে হবে। এরপর এখানে ব্যাক চলে আসতে হবে। এরপর এটা সাইজ যেটা থাকবে এটাকে আমরা একদম ছোট করে দেব। আর এই লেয়ারের ডিউরেশনটি আমরা বাড়িয়ে দেবো। এর জন্য লেয়ারের শেষে চলে আসবো। এরপর লাইট ইফেক্ট লেয়ারে ক্লিক করে এই অপশনে ক্লিক করে দিবেন, তাহলে এটা শেষ পর্যন্ত চলে আসবে। দেন আমরা শুরুতে চলে আসবো। তো আমাদের টেক্সটটি এখান থেকে শুরু হচ্ছে, তো আমরা এখানে চলে আসবো। এই পিএনজিটিকে আমরা এখানে সেট করে দেবো, আর একটু ছোট করে নিচ্ছি। ওকে গাইস, এতটুকু হয়ে গেলে আমরা এখান থেকে চলে আসবো মুভ অ্যান্ড ট্রান্সফরমেশনে। এখানে আসার পর আমরা সর্বপ্রথম এখানে একটি প্লাস অ্যাড করে দেবো, অর্থাৎ কি ফ্রেম অ্যাড করে দেবো। তো আমি এখানে একটি কি ফ্রেম অ্যাড করে দিলাম। এরপর আমরা এখানে ধরে এই স্কেলে ধরে জাস্ট একটু করে সামনে নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টেক্সটটি অ্যানিমেশন শুরু হয়ে গেছে। তো আমরা এখান থেকে একটু করে এভাবে মুভ করে নেব আমাদের পিএনজিটিকে, ঠিক আছে। তো এভাবে একটু করে সামনে নিয়ে আসবো। এভাবে আমরা পিএনজিটিকে আমাদের লেখাটি যেদিকে যাবে সেই দিকে আমরা পিএনজিটিকে নিয়ে যাব, ঠিক আছে। তো এটা যেহেতু সোজা আছে, তো আমি একবারে এই পর্যন্ত নিয়ে যাচ্ছি। আর যেখানে যেখানে বাঁকা থাকবে, মানে যেখানে যেখানে আর কি আমাদের টেক্সটটা ঘুরবে, সেখানে কিন্তু একবারে নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে। তো আমি এই পর্যন্ত নিয়ে আসলাম। এরপর আর একটু সামনে নিয়ে আসলাম। দেন পিএনজিটিকে আমরা এখানে নিয়ে আসবো। এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আস্তে করে নিয়ে যেতে হবে। দেন এটা হচ্ছে সোজা, আমরা আস্তে আস্তে নিচে নিয়ে আসবো। আমাদের টেক্সটটা যতদূর যাবে আমাদের পিএনজিটিকেও সেভাবে নিয়ে আসতে হবে, ঠিক আছে।
ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি ফুল ভিডিওতে কিন্তু এভাবে অ্যানিমেশন অ্যাড করে নিলাম। এরপর আমরা লেয়ারের শুরুতে চলে আসবো আর একবার প্লে করে দেখব। তো ফাইনালি আমাদের টেক্সট অ্যানিমেশন হয়ে গেছে। এরপর আমরা চাইলে কিন্তু এই টেক্সটের উপর নিয়ন ইফেক্ট অ্যাড করতে পারি। এর জন্য মাঝখানে লেয়ারে ক্লিক করব, ইফেক্টে ক্লিক করব, অ্যাড ইফেক্টে ক্লিক করে ড্রয়িং অপশনে চলে আসবো। দেন এখান থেকে গ্লো অপশনে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে দেব। এরপর গ্লো ইফেক্টটি ওপেন করে আমরা এখান থেকে হার্ডনেস একটু কমায় দেব, আলফা একটু কমায় দেব। এরপর নিচ থেকে কালারটি চেঞ্জ করে দিতে পারি। তো এখন যদি আমরা ফাইনালি প্লে করি তো এরকম একটা লুক চলে আসবে। আর আপনারা চাইলে এখান থেকে এই পিএনজির কালারটি চেঞ্জ করতে পারেন। এর জন্য লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, অ্যাড ইফেক্টে ক্লিক করে কালারে চলে আসবেন। এরপর এখান থেকে হট কালার অপশনে ক্লিক করে দিবেন, দেন স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে দিবেন। এরপর দেখুন আমাদের পিএনজির কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা পিএনজির কালারটি চেঞ্জ করে দিতে পারেন। এরপর আপনারা চাইলে এখানে সং অ্যাড করতে পারেন। এর জন্য প্লাস এখানে ক্লিক করে অডিও অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে যে কোনো সং অ্যাড করতে পারেন। তো এরপর আমরা ভিডিওটিকে সেভ করে নেব। সেভ করার জন্য উপরে এই কোণে ট্যাপ করব, দেন ভিডিও সিলেক্ট করে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেবো, তাহলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো কিছুক্ষণ ওয়েট করতে হবে, এখানে লোডিং হবে। লোডিং হওয়ার পর আবার সেভ বাটন চলে আসবে। তো সেভ বাটনে ক্লিক করে দিলে ভিডিওটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন এবং এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।